This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হিলামারো একবার প্রেস কর্নারে এই মুহূর্তে বড় খবরে নজর রাখছি। বিহারে এসআইআরে কুকুর ট্রাক্টর তৃণমূলের দাবি খারিজ করলো নির্বাচন কমিশন। বিহারের কোনো ভোটার এই ধরনের তথ্য দেয়নি, নথি দেখিয়ে দাবি জাতীয় নির্বাচন কমিশনের। কুকুর ও ট্রাক্টরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করেছে বিহার সরকার, সেই নথি এসআইআরে গ্রহণ করেছে নির্বাচন কমিশন। সোশ্যাল মিডিয়ায় দাবি করে তৃণমূল কংগ্রেস। আমরা অবশ্যই সেই পোস্ট দেখাবো আপনাদেরকে। তৃণমূল কংগ্রেস যে পোস্ট করেছে তার পাশাপাশি বাংলার শাসক দলের যেই দাবি, মানে যেখানে কুকুর এবং ট্রাক্টরের নাম বলা হচ্ছে, সেই দাবি কার্যত খারিজ করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আমরা একই সঙ্গে আপনাদের দুটো ছবি দেখানোর চেষ্টা করব। বিহারে এসআইআরে কুকুর ট্রাক্টর তৃণমূলের দাবি খারিজ করে দিল নির্বাচন কমিশন। বিহারের কোনো ভোটার এই ধরনের তথ্য দেয়নি, নথি দেখিয়ে দাবি জাতীয় নির্বাচন কমিশনের। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের রিপোর্টার আরো ডিটেইলে জানাতে পারবেন। প্রদীপ্ত, নির্বাচন কমিশনের তরফে ঠিক কি বলা হলো? দেখো, নির্বাচন কমিশনের তরফে এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে এই ধরনের কোন ভোটার কার্ডের যে বিষয়টা সামনে এসেছিল, যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেওয়া হয়েছিল, দুটো অভিযোগ সামনে আনা হয়েছিল, একটা ডগবাবু, অন্যটি সোনালিকা ট্রাক্টর। এই দুই বিষয়কে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারংবার একটা অভিযোগ করা হচ্ছিল যে নির্বিচারে গরিব প্রান্তিক মানুষ তাদের নাম বাদ যাচ্ছে, অথচ এই ধরনের নাম সামনে আসছে এবং নির্বাচনী সততার নামে যা উপহাস মাত্র। কিন্তু নির্বাচন কমিশনের তরফে এই গোটা বিষয়টি ফ্যাক্ট চেকের মধ্যে দিয়ে তারা চেক করার পর এটা জানিয়ে দিচ্ছে যে এই ধরনের কোনো সার্টিফিকেট বিহারে কোথাও ইস্যু করা হয়নি, এটা সম্পূর্ণভাবে একটা ভুয়ো। নির্বাচন কমিশন তা স্পষ্ট করে দিয়েছে। তার কারণ এই মুহূর্তে গোটা দেশ জুড়ে, শুধুমাত্র বিহারে এসআইআর হলেও গোটা দেশ জুড়ে তা নিয়ে বিতর্ক রয়েছে। বিরোধীরা রোজ সংসদে তা নিয়ে বিক্ষোভ তারা দেখাচ্ছে এবং তারই মধ্যে নির্বাচন কমিশনকে তারা বারংবার নিশানা করছে এবং সেই জায়গা থেকে নির্বাচন কমিশন স্পষ্ট করে দিল যে এই ধরনের কোন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা বিহারের পাটনার কাছে মসৌরি নামক একটি এলাকায় করা হয়েছিল বলে সামনে এসেছিল, ডগবাবু, কুত্তাবাবু এই ধরনের নামকে সামনে রেখে সেরকম কোনো ঘটনা ঘটেনি। নির্বাচন কমিশন তা স্পষ্ট করে দিল। এখন দেখার বিষয় তৃণমূল কংগ্রেস এ নিয়ে সরব হয়েছিল, অন্যান্য রাজনৈতিক দল তারা সরব হয়েছিল, তারা এক্ষেত্রে কি অবস্থান নেন, তার কারণ কমিশন যেভাবে অভিযোগকে খারিজ করে দিল তাতে এই রাজনৈতিক দলগুলোই বা পরবর্তীতে এই ধরনের অভিযোগ আনার ক্ষেত্রে কোনো তারা পরিকল্পনা করবে কিনা বা তাদের পরবর্তী কোনো স্টেটমেন্ট সামনে আসে কিনা, এখন সেদিকেই নজর রয়েছে। তার কারণ কমিশন ওই গোটা বিষয়টা নিয়ে যথেষ্ট চাপে ছিল, তার কারণ এই ধরনের গোটা দায় তাদের ঘাড়ে পড়ছিল। সেই জায়গা থেকে তারা স্পষ্ট করে দিল যে বিহারে এই ধরনের কোনো ঘটনাই ঘটে। একেবারে সেই পোস্ট আমরা দেখাচ্ছি। প্রদীপ্ত, ধন্যবাদ তোমায়। আমি দর্শকদেরকে আরো একবার বলে দিতে চাইবো, আমরা দুটো ছবি একসঙ্গে দেখানোর চেষ্টা করছি। প্রথম ছবিটা তৃণমূল যেটা পোস্ট করে, যেখানে ট্রাক্টর কুকুরের নামে এসআইআর এর নাম রয়েছে বলে বলা হয়, এবং অন্যদিকে যেখানে নির্বাচন কমিশন পোস্ট করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে দাবি করা হয়েছিল সেই দাবি মিথ্যে, সেটাই বলা হয়েছে। কুকুর ও ট্রাক্টরের নামে কোনো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করেছে বিহার সরকার, সমস্তটাই অস্বীকার করা হয়েছে। এই ঘটনা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন আমরা শুনবো। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে ঠিক কি বলেছেন। বিহারের একটি ঘটনা যেখানে সাধারণ মানুষের নাম বাদ দিয়ে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করে ভোটার আইডি কার্ড হচ্ছে। কার্ডে লেখা রয়েছে তার নাম হচ্ছে, তার পিতার নাম কি, কুত্তাবাবু। পরিষ্কার। এবং এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হচ্ছে এমন একটা ডকুমেন্ট যেটা এসআইআর এর ক্ষেত্রে ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন গ্রহণ করছে। সাধারণ মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে কুকুরের নামে ফেক ভোটার আইডি কার্ড করে যাতে নির্বাচনের সময় ভোট লুট করে বিজেপিকে বাড়তি সুবিধা করে দেওয়া যায়, নির্বাচন কমিশন এই যে পুরো ঘটনাটা জলের মতো পরিষ্কার, দিনের আলোর মতো পরিষ্কার, একটা পার্টিকে খালি সুযোগ করে দেবে বলে তাদের তল্পিবাহক হিসেবে কাজ করে চলেছে। এটা লজ্জা। দুটো ছবি আরও একবার আপনাদের সামনে রাখতে চাইবো। একটা তৃণমূল কংগ্রেসের করা পোস্ট এবং আরেকদিকে নির্বাচন কমিশন
যে এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। বিজেপি কি মনে করছে জানার চেষ্টা করবো। এই মুহূর্তে রাহুল সিনহার সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। রাহুল বাবু, তৃণমূল কংগ্রেসে পোস্ট করেছিল, নিশ্চয়ই আপনি দেখেছেন, যেখানে বলা হচ্ছে ট্র্যাক্টর, কুকুর এই সমস্ত কিছু নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বিহারে দেওয়া হয়েছে। এখন ইলেকশন কমিশনের তরফ থেকে যে পোস্ট করা হয়েছে সম্পূর্ণ মিথ্যে দাবি তৃণমূল কংগ্রেসের, ভুল সেই তথ্য, সেটা বলা হলো। আপনি কি বলবেন? তৃণমূল কংগ্রেস একটা ভুয়া পার্টি, আর এখানে সব জালিয়াতরাই কাজ করে। যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং দিল্লির ঘটনা নিয়ে জালিয়াতি পোস্ট করে, সেখানে বাকি পার্টিটা কি করবে? অতএব বিহারে যে সমস্ত কুকুরের নাম, এর নাম, তের নাম, ট্রাক্টরের নাম দিয়ে এরা যে খবর করেছিল, আজকে ইলেকশন কমিশন ওদের মুখে ঝামা ঘষে দিয়েছে। অতএব কত বড় মিথ্যাচার এরা করছে, শুধুমাত্র এখন পাগল হয়ে গেছে। তার কারণ যখন বুঝতে পারছে যে ভোটার লিস্ট সংশোধনের কাজ হলে তৃণমূল কংগ্রেসের অবস্থা শেষ, তৃণমূল কংগ্রেস পার্টিটাই উঠে যাবে। আর এই ভয়ের জন্যই তৃণমূল কংগ্রেস এই জাতীয় নোংরাচার করে বেড়াচ্ছে। ধন্যবাদ আপনাকে।